পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের এক নির্দেশনামা গত 27শে জুলাই 2024 প্রকাশিত হয়। সেই অনুসারে সেখানে বিভিন্ন বিষয়ের যে একটা ওরিয়েন্টাল কোর্স করানোর কথা বলা হয়েছিল, সেখানে দেখানো হয়েছে বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ের সেই ওরিয়েন্টেশন ক্যাম্প যা অনলাইনে হবে। তো সেই অনুযায়ী দুটো সেশনে ভাগ করে সমস্ত সাবজেক্টের যে ওরিয়েন্টেশন কোর্স করানো হলো শিক্ষকদের ভালোভাবে পাঠদানের উদ্দেশ্যে। তার আজকে ছিল বাংলা বিষয়ের সেই শিক্ষা ব্যবস্থা। ঘটনাচক্রে আমি আজকে সেই শিক্ষা আর সঙ্গে সম্পৃক্ত থেকে যে বিষয়টুকু অনুধাবন করেছি তা সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আজকে সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়কালের মধ্যে কলকাতা এবং হাওড়া জেলার এবং 2:30 থেকে 4:30 পর্যন্ত সময়কালের মধ্যে দক্ষিণ 24 পরগনা ঝাড়গ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষকদের অবশ্যই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের এই ওরিয়েন্টেশন ক্যাম্প হয়েছিল। তো সেই ওরিয়েন্টেশন ক্যাম্প থেকে যে সারমর্মটুকু আমি সংগ্রহ করেছি তা সকলের সঙ্গে শেয়ার করছি। এখানে আলোচনায় উঠে আসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার পদ্ধতির শিক্ষা ব্যবস্থা তা কতটা আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে করা সম্ভব, তার জন্যে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা এবং আরও মানোন্নয়নে ছাত্রদের যে বিশেষ ভূমিকা থাকবে তাতে তাদের ভালোভাবে পাঠদানের জন্য কিছু পদ্ধতির কথা এই বিষয়ের সঙ্গে জড়িত আছে যা এই আলোচনায় উঠে আসে। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ক বিভাগে যে বিষয়গুলি আলোচিত হয়েছে তা হলো পাঠ্যসূচি, নাম্বার বিভাজন আর বিস্তারিত আলোচনা। উপবিষয় হিসাবে প্রথমেই আলোচনায় উঠে আসে কেন এই সেমিস্টার পদ্ধতি, তারপরে উঠে আসে সিলেবাস নির্মাণের ভিত্তি এবং সেই সঙ্গে সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলার বিষয়বস্তু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদানের সঙ্গে সম্পর্ক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্ন অনুসারে তাদের নাম্বার বিভাজন এবং পরীক্ষা পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করা হয়। তারপরে এই ব্যাখ্যাগুলোর বিস্তৃত ব্যাখ্যা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠছে না, লেন্দি হয়ে যাবে বলে। তো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে দিয়ে তুলে ধরতে চাই। যেমন সেমিস্টার কেন? সেমিস্টার পদ্ধতি একটা বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা ব্যবস্থা এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় এই সাম্প্রতিক প্রবণতা অনুসারে এই সেমিস্টার পদ্ধতির শুরু। এই পদ্ধতিতে ক্রমাগত শেখার মূল্যায়ন বিষয়গুলি গভীরভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের একে অপরের সাথে অধিকভাবে সংযুক্ত হওয়ার সুযোগ এনে দেবে, এরকমই বলা হয়। এছাড়াও বলা হয় এই পদ্ধতিতে পাঠ্যক্রম সংক্ষিপ্ত হওয়ায় তাদের ভার অনেকটা লাঘব হবে, ছাত্রছাত্রীরা আরও বেশি করে মনোনিবেশ করতে পারবে এবং নিজেকে প্রস্তুত করে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যেতে পারবে। তাছাড়া
এমসিকিউ প্যাটার্ন পরবর্তী সময়ে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলবে। তাই এখনই তাদের এই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার মূল্যায়ন করার ব্যবস্থা। চতুর্থত, কোনো সেমিস্টারে আশানুরূপ নম্বর না পেলে পরবর্তী সেমিস্টারে তাদের রেজাল্ট ভালো করবার সুযোগ থাকবে। সেই জন্যে এই ব্যবস্থা প্রচলনের দিকে পা বাড়ানো। সিলেবাস নির্মাণের ভিত্তি। বিশেষজ্ঞ কমিটি দ্বারা সিলেবাস তৈরির সময় যে বিষয়গুলো প্রাধান্য পেল, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, বাংলা সাহিত্যের ক্রমবিকাশে বিশিষ্ট কবি সাহিত্যিকদের রচনার সঙ্গে পরিচয় ঘটানো, বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ গড়ে তোলা, উচ্চ মাধ্যমিক পাঠ্য বিষয়ের সাথে বাংলা অনার্স পাঠ্য বিষয়ের মধ্যে একটা যোগসূত্র গড়ে তোলা, বাংলা সাহিত্যের বিভিন্ন ধারাকে তুলে ধরা, বাংলা লেখায় সক্রিয়তা সৃষ্টি করা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলা পাঠ্যসূচি খুব সুন্দরভাবে পুরনো পাঠ্যসূচির পাশাপাশি পরিবর্তিত পাঠ্যসূচি তুলে ধরে কেন পরিবর্তন করা হলো তা ভালোভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়। যেমন পুরনো পাঠ্যসূচির মধ্যে আমরা দেখতে পাই গল্প আছে ডাকাতের মা সতীনাথ ভাদুড়ীর, কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। অবশ্যই একাদশ শ্রেণীর গল্প ছিল, কিন্তু এখন সেমিস্টার অনুযায়ী প্রথম সেমিস্টারের গল্প একটা, পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় সেমিস্টারে দুটো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রবন্ধ হিসাবে আগে ছিল গালিলিও, সত্যেন্দ্রনাথ বসু আর সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের। সেখানে একটাই প্রবন্ধ আনা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল। কবিতা ছিল আগে মাইকেল মধুসূদন দত্তের নীলোধ্বজের প্রতি জনা, কাজী নজরুল ইসলামের দ্বীপান্তরের বন্দিনী, লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর, জয় গোস্বামীর নুন। এবারে পরিবর্তিত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ফার্স্ট সেমিস্টারে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। আর সেকেন্ড সেমিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে বিদ্যাপতির ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, জয় গোস্বামীর নুন। এখানে একটা নতুন বিষয় আনা হয়েছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে, নাটক আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। এরপর পুরনো পাঠ্যসূচিতে আন্তর্জাতিক গল্প হিসাবে ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, যার অনুবাদক ছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার সেটা সেমিস্টার ওয়ানে অন্তর্ভুক্ত হয়। আর ভারতীয় কবিতা হিসাবে আয়াপ্পা পানিক্করের শিক্ষার সার্কাস ছিল পুরনো পাঠ্যসূচিতে, যার অনুবাদক ছিলেন উৎপল কুমার বসু। সেটির পরিবর্তে এবার ফার্স্ট সেমিস্টার অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় কবিতা হিসাবে ভারভারা রাওয়ের চারণ কবি, যার অনুবাদক শঙ্খ ঘোষ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিল পুরনো পাঠ্যসূচিতে। সেই জায়গায় দ্বিতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র। এখানে 4টি গল্প আছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। ভাষা এই পর্যায়ে কোনো তেমন পরিবর্তন হয়নি। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, যা পুরনো পাঠ্যসূচিতে ছিল তাই নতুন পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত হয়েছে। পুরনো পাঠ্যসূচির আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ,
এবং ভাষা নিয়ে যে বিশ্লেষণ করা হলো তার সঙ্গে আর একটা বিষয় তুলে ধরতে চাই। পুরনো পাঠ্যসূচিতে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ছিল, সেই সঙ্গে সঙ্গে পর্ব 1-2 করে উল্লেখ করা ছিল প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। পর্ব 3 ছিল আধুনিক বাংলার সাহিত্য, যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। এর সঙ্গে ছিল লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা এবং কবি হিসাবে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। সেই সমস্ত কিছুই কিছুটা পরিবর্তন করে পরিবর্তিত এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেমিস্টার 1-এ পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব 2 মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী অন্তর্ভুক্ত হয়। আর দ্বিতীয় সেমিস্টারের মধ্যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের থেকে পর্ব 3 অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশকের পর্যন্ত। লৌকিক সাহিত্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোককথা, কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা। এর পাশাপাশি কবি হিসাবে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাটকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখ সাহিত্যিকদের সাহিত্য পাঠ করতে হবে। মোটামুটিভাবে বলা যায় পুরনো সিলেবাসের অধিকাংশটাই নতুন সিলেবাসে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এর মধ্য দিয়ে তা রূপায়ণের চেষ্টা করা হয়েছে। এবারে আসি পরিবর্তিত পাঠ্যসূচিতে দ্বিতীয় সেমিস্টারে প্রবন্ধ রচনা রাখা হয়েছে, যেটা আগের সিলেবাসে ছিল না। রচনা লেখার বিষয়টি যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সংযুক্ত ছিল তারই দুটো ভাগ এখানে তুলে ধরা হয়েছে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে দুটো পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার একটি হচ্ছে মানস মানচিত্র অবলম্বনে রচনা লেখা এবং দ্বিতীয়টি হচ্ছে একটি বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে বক্তব্য তুলে ধরা থাকবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এক্ষেত্রে দুটি শেখা অত্যন্ত জরুরি, সে পক্ষেই হোক বা বিপক্ষেই হোক। পরীক্ষার হলে কোনটা লেখা হবে না হবে সেটা সেই সময় বিচার করে যে কোনো একটা লিখলেই হবে, এমন নয় যে পক্ষে শিখলাম বা বিপক্ষে শিখলাম, একটা পদ্ধতি শিখলাম হয়ে গেল।
এর পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলা পাঠ্যসূচির প্রজেক্ট হিসাবে বা প্রকল্প হিসাবে 20 নম্বর থাকবে, যার মধ্যে 5 নম্বর থাকবে প্রুফ সংশোধন। এটিও অন্তর্ভুক্ত হয়েছে। এই পর্যন্ত প্রথম সেমিস্টারের সামগ্রিক একটা আলোচনা যা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে পাওয়া গেছে বা আমি বুঝেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দ্বিতীয় সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার তা পরবর্তী ভিডিওয়ে আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর যদি ছাত্ররা তোমরা উপকৃত হয়ে থাকো এই আলোচনায় অংশগ্রহণ করে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে লাইক কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।